আসসালামু আলাইকুম। চলে আসলাম একটি ষাঁড় গরুর কাছে। তো এই গরুটি আমাদের বাড়ির একটি ষাঁড় গরু। এই গরুটি অনেক রাগী। এই গরুর কাছেই আর কি দাঁড়ানো যাওয়া যায় না। তো এই গরুটির কাছে আসার কারণ হলো ওর চোয়ালের নিচে একটি ঘা হয়েছে, ওইখান থেকে ইনফেকশন হয়ে গেছে। তো আজকে যেন এই ইনফেকশনটি আর কি ওর চোয়ালের নিচে পুরোপুরি দমে ছড়িয়ে না যায়, এই কারণে আমরা ওর কিছু ট্রিটমেন্ট করাবো। এই যে ওষুধ নিয়ে আসছি। তো এই ওষুধটি হলো ওর ঘা শুকানোর ওষুধ, এবং কি যেন এই ইনফেকশনের কারণে ও খাবার বন্ধ করে না দেয়, কারণ চোয়ালের নিচে। তো এই ক্ষেত্রে যদি ও খাবার বন্ধ করে দেয়, তো এই ক্ষেত্রে আর কি গরুটির স্বাস্থ্য কমে যাবে। আর এই গরুটি মূলত কোরবানিতে বিক্রি করার জন্য তৈরি করা হয়েছে। তো এখনই হাতে অল্প কিছু সময় আছে, এই সময়ের মধ্যেই এই গরুটিকে আমরা আর কি যত দ্রুত সম্ভব ওষুধ দিয়ে আর কি সুস্থ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই যে দেখা যেতেছে গরুটি যেহেতু অনেক রাগী, তো ওর কাছে আর কি যাওয়া যেতেছে না। তো ও দাঁড়ানো অবস্থায় তো ওকে আর এই সকল ওষুধ দেওয়া যাবে না, যার কারণে ওকে আর কি 4 পা বেঁধে তো শুইয়ে তারপরে আমরা আর কি ইঞ্জেকশন দিব ওকে। তো এই যে দেখতে পারতেছেন আমরা অনেক কষ্ট করে আর কি ওকে আর কি বাড়িতে আর কি শোয়াই দিছি। তো আমি আর কি কোনো সময় এরকম করি না, কিন্তু আমি একবার দেখছিলাম, মানে কয়েকবারই দেখছি যে এইভাবে আর কি গরু কোরবানি দেওয়ার সময় বাইধা আর কি শোয়াই ফেলে। তো এই ক্ষেত্রে আমি নিজেই আর কি এটা বাইধা গরুটাকে শোয়াই দিছি। তো আমরা নিজেরাই এই সকল কাজ করার আরেকটি কারণ হলো, যখন আমরা পশু হাসপাতালে গেছি একজন ডাক্তার আনার জন্য, তখন ওই হাসপাতালে আর কি কেউই ছিল না। যার কারণে ওই হাসপাতালের পাশেই যে বাজারে একজন দাদু ছিল, উনি আর কি অনেক দিনের অভিজ্ঞ একজন ডাক্তার, পশু ডাক্তার, কোর্স কমপ্লিট করছে উনি। তো ওনার কাছে আমরা যাওয়ার পরে ওনাকে ছবি দেখাইছি, ভিডিও করে নিয়ে গেছি বাসা থেকে, যে দাদু এই সমস্যা হয়েছে গরুটির। তো তখন ওই অনুসারী উনি আর কি আমাদেরকে ওষুধ দিয়ে দিছে যে তোমরা ওই যে ক্ষতস্থান, ওই ক্ষতস্থানে তোমরা ভালো করে পরিষ্কার করে ড্রেসিং করার পরে তোমরা কিছু ওষুধ দিয়ে দিবা, এবং কি যে ইঞ্জেকশনটা দিছে ওই ইঞ্জেকশনটা দিয়ে দেওয়ার জন্য বলছে। ওই ইঞ্জেকশনের কারণে খুবই তাড়াতাড়ি আর কি দেখা গেছে গরুর যে ক্ষতস্থানটা, ওই ক্ষতস্থানটা আর কি শুকিয়ে যাবে। তো এই যে দেখতে পারতেছেন আমরা এইখানে খুব আর কি অনেক সময় লাগছে এই গরুটাকে ড্রেসিং করার জন্য, যেহেতু আমরা মানুষ এখানে 3 জন, আর গরুটা অনেক রাগী গরু। তো এই যে দেখতে পারতেছেন একটু পরপর আর কি গরুটা আর কি নাড়া দিয়ে ছুটে যাওয়ার চেষ্টা করতেছে। তো এর মধ্যে আমরা ধরে রাখছি যে তাড়াতাড়ি করা, যত তাড়াতাড়ি করা সম্ভব হয়, কারণ চোয়ালের নিচে তো এই চোয়ালের নিচে যে ক্ষতস্থানটা, এইখানে আর কি গরু প্রচুর পরিমাণের আর কি ব্যথা অনুভব করতেছে, যার কারণে আর কি ও নড়াচড়া করতেছে একটু বেশি পরিমাণের। এই যে দেখা যাইতেছে গরুকে সুই দেওয়ার জন্য রেডি হইতেছে সব কিছু। তো এই সুইটা দিতে হবে মূলত গরুর রানের যেই পিছনের যে মাংসটা আছে, তো এই মাংসে তো আমরা ভালোভাবে আর কি দেখে নিচ্ছি যে সঠিকভাবে মাংসতে পড়তেছে কি না, কারণ হাড্ডিতে কোনোভাবেই দেয়া যাবে না এই ওষুধটা। তো এই ওষুধটা দেওয়ার কিছুক্ষণ পরে আর কি দেখা গেছে যে আর কি গরুটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে, কারণ ওর ব্যথাটা কিছু পরিমাণে আর কি কমে গেছে। তো এই কমে যাওয়ার কারণে আমাদের যে সকল কাজগুলো ছিল ড্রেসিং করার, এই ড্রেসিং করার কাজগুলো করতে মোটামুটি একটু আর কি সহজ হয়ে গেছে। তো এই যে দেখতেই পারতেছেন আমরা খুব আর কি যত্ন সহকারে ড্রেসিং করতেছি, কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে, কারণ ওইখান থেকে যে পরিমাণে রক্ত বের হয়েছে, তো এই রক্তটা জমে গেছে। জমে যাওয়ার কারণে এই ক্ষতস্থানের আর কি যে মুখটা ছিল ওইটা আর কি ভরে গেছে। তো ওইখানে আর কি আমরা কাপড় দিয়ে ভালোভাবে খুঁচিয়ে আর কি যেই রক্তগুলো ছিল জমাট বাঁধা, ওই রক্তগুলো বের করে নিতেছি, এবং কি কিছু ওষুধ আর কি বায়োডিন, তো এটা জীবাণুনাশক। তো এই বায়োডিন আমরা আর কি সিরিঞ্জের মধ্যে দিয়ে আর কি ওইখানে ভালো করে স্প্রে করে দিতেছি, যেন ওইখানে পরবর্তী সময়ে কোনো পয়জন না থাকে, এবং কি যদি ওইখানে পয়জন থেকে যায় তো ওই ক্ষেত্রে দেখা গেছে ওইখানে আর কি পোকা হওয়ার সম্ভাবনা থাকে। আমরা বায়োডিনের পানি দেওয়ার পরেও আমরা বায়োডিন আর কি আলাদাভাবে ওর চোয়ালের নিচে দিয়ে দিছি, যে দেখতেই পারতেছেন ও আর কি কী পরিমাণ নড়াচড়া করতেছে, কারণ এই ওষুধটা দেওয়ার পর ওইখানে একটা আর কি দেখা গেছে ক্ষতস্থানে একটা কামড় দেয় আর কি, এই টাইপের কিছু একটা। তো আমরা শুধু এখানে বায়োডিন দিয়েই পরিষ্কার করে নিই।
তো আমাদেরকে ওই দাদু বলে দিছিল যে তারফিন বা থিনার এই টাইপের কিছু দিয়ে আর কি ওইখানে আর কি ঢেলে দেওয়ার জন্য, যদি ভিতরে কোনো আর কি পোকা থেকে থাকে তো ওই থিনার দেওয়ার কারণে আর কি ওই পোকাটা বের হয়ে আসবে। এই যে দেখতে পারতেছেন আমরা থিনার দিতেছি। তো গরুটি নড়াচড়া করার কারণে আর কি বাতটা প্রায় ছুটে গেছে। যদি গরুর পায়ের বাতটা আর কি ছুটে যায় তো এইটাকে এই অবস্থায় রেখে আর কি দৌড় দিতে হবে, কিছু করার নেই। তো যার কারণে আবার আর কি আমরা এটাকে ভালো করে বেঁধে নিছি, যেন এই থিনার দেওয়ার সময় আর কি গরুটা ছুটে যেতে না পারে। তো সব শেষে আর কি গরুটিকে আমরা ওষুধ দেওয়ার পর ছেড়ে দিছি। দেখতেই পারতেছেন গরুটি খুব ক্লান্ত হয়ে গেছে এবং গরুটির চোখে পানি এসে পড়ছে ব্যথায়। তো যাই হোক, সকলে আমাদের জন্য দোয়া করবেন আর যেন গরুটি সুস্থ হয়ে যায়। সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।